সিট সিট। সবাই বসো। সবাই ভালো আছো না? এটা তো তোমাদের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস। তো তোমরা সবাই ফার্স্ট ইয়ারে, তাই না? গুড। তোমার নাম কি? তোমরা আসো, দুজন সামনে আসো, তাড়াতাড়ি আসো। তোমাদের টাস্ক কি হওয়া উচিত এখন বলো তো? তোমরা দুজন দুজনে কান ধরো, দুজন দুজনে কান ধরো। তোমরা তিনজন এদিকে এসো, পাশে দাঁড়ো। তো আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাস, তো তোমাদের জন্য অবশ্যই একটা টাস্ক থাকাটা ইম্পর্টেন্ট, রাইট? এনিওয়ান এনি গেসেস কি টাস্ক? তোমরা সবাই সবার কান ধরো, সবাই সবার কান ধরো। এই তোমরা যে হেল্প করো, এই তোমাদের কান ধরতে বলা হয়েছে, কান ধরো। তোমরা জানো স্যার কতটা রাগি? তোমরা ঠিকভাবে কথা না শুনে ফেল করে দিবে সেমিস্টারে। গুড। আসো রাশেদ, দেখছেন কি সুন্দর একটা পরিবেশ। তো এরপর থেকে আমি ক্লাসের আগে কোনো গল্প বা আমি ক্লাস থেকে যাওয়ার পরে কোনো গল্প চলবে না। কি হবে না? চলবে না। গুড। তোমরা আরেকটা কাজ করো, টেবিলটা ওদিকে নিয়ে রাখো। অবশ্যই। দেখো কি সুন্দর নিরিবিলি পরিবেশ, কেউ কোনো কথা বলছে না, একজন আরেকজনের কান ধরে আছে, দেখতেই কত ভালো লাগতেছে। কথাও বলতে পারতেছেন না, সাইলেন্স, পিওর সাইলেন্স, খুবই বিউটিফুল, তাই না? অপরাধ? তুমি যে কথা বলেছো সেটা একটা অপরাধ, সেটা কি তুমি জানো? And তোমার এই অপরাধের জন্য এখন পুরো ক্লাসের জন্য আরেকটা বিশাল টাস্ক তোমাদেরকে দেওয়া হবে। তোমরা সবাই ক্লাসের বাইরে যাও। স্যার মেকআপ আর তোমরা মুখে মুখে তো বলো মেক ইট ফাস্ট। তোমরা দাঁড়াও, এদিকে দাঁড়াও। তোমরা এখন ক্লাসের বাইরে থেকে সবাই এই টেবিলের নিচ দিয়ে এসে নিজের নামের অর্থ অভিনয় করে দেখাবেন। বুঝতে পারছেন সবাই? আপনি আসেন। আপনার নামটা কি? আকাশ স্যার। আকাশ, নাইস নেম না? আসেন, টেবিলের নিচ দিয়ে আসেন। এবার আপনি আপনার নামের অর্থ অনুযায়ী আকাশ যেহেতু আপনি অভিনয় করে দেখেন। স্যার আমার নাম খুব বাজে অভিনয় হয়েছে, ওদেরকে শেখাও। আপনার নামটা যেন কি? সাগর স্যার। রাইট, সাগর। আসেন। এখন আপনি অভিনয় করে দেখাবেন আপনার নামের অর্থ, পারবেন? করেন। ওকে একটু শেখাও কিভাবে সাঁতরাতে হবে। নেক্সট। আপনার নাম? পুষ্পা। পুষ্পা, আলু অর্জুন, আমার ফেভারিট অ্যাক্টর। হ্যাঁ, নাইস। আসেন, এদিকে দাঁড়ান। তো আপনি কিভাবে দেখাবেন পুষ্পা? পুষ্পা ঝুঁকেটা নেই স্যার। পাস। আসেন, আপনি বসেন। নেক্সট। আপনার নামটা? প্রিয়া। প্রিয়া। আসেন, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? দাঁড়ান এখানে। আকাশ, আসেন। ওদিকে দাঁড়ান। তো এখন আপনারা দুইজন কি করে দেখাবেন জানেন? যেহেতু আপনাদের নাম আকাশ, প্রিয়া, এখন প্রিয়া আকাশকে প্রপোজ করবে। কি করবে? প্রপোজ করবে। করেন প্রিয়া, প্রপোজ করেন। এবার দুজন দুজনকে বলেন আমি আপনাকে অনেক ভালোবাসি। প্রিয়া বলেন। আমি তোমাকে অনেক ভালোবাসি। বাহ। আকাশ? আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাহ, সুন্দর।
ওদেরকে বিয়ে করানোর ব্যবস্থা করো। ঠিক আছে রাশেদ, বসো। নাইস। আপনার লেট হলো কেন? ট্রাফিক অনেক ছিল। ট্রাফিক অনেক ছিল। যেহেতু আপনি ক্লাসের লাস্ট ছাত্রী, আপনার জন্য তো একটু স্পেশাল ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট, রাইট? সবাই কি বলেন? আপনি এক কাজ করেন, ক্লাসের সবাই টেবিলের নিচ থেকে এসেছে, আপনি একটু টেবিলের উপর থেকে এসে দেখান তো। স্যার, টেবিলের উপর থেকে কিভাবে আসবো? আপনি পারবেন, লেট যেহেতু করেছেন ক্লাসে, পারবেন। আসেন আসেন। সুন্দর, হাততালি সবাই। দাঁড়ান 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 দাঁড়ান, আরেকটু দাঁড়ান। আপনি তো এবার মনে হয় অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছেন, তাই না? জি। কংগ্রেস, সবাই আরেকবার হাততালি। যেহেতু আমি তো মানুষ হিসেবে বা ফ্যাকাল্টি হিসেবে অতটা মন্দ না, রাইট? কি খুব খারাপ? যেহেতু আপনি অ্যাডমিশন টেস্টে এবার ফার্স্ট হয়েছেন, আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে আমার তরফ থেকে। স্যার, এটা কোনো দরকার ছিল না আসলে। না না, কি বলেন, আপনি ক্লাসে লেট করে আসছেন, ওটা মাফ করে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য এর উপর Wonder, wonder layer cake. Bite, wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Bite Wonder. উপরটুকু আমি দিতে চাই, যেহেতু আপনি এত ভালো অ্যান্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নিন। থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। প্লিজ আপনি এখনই এটা খুলে দেখেন। খুলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। গুড। 3 to 1 বলে খুলো। ভালো লাগবে সবাই। সবাই কাউন্টডাউন দাও একটা। 3, 2, 1। আস্তে আস্তে, সাবধানে, ব্যথা লাগবে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, বস মা। হায় হায়, এ কি অবস্থা করেছে আমার মেয়ের? ওই ছেলেরা তুমি কিছু বলো নাই? ওর কোনো শাস্তি হবে না? আমি ভার্সিটিতে লিখিত কমপ্লেন দিয়েছি, ওরা বলেছে ব্যবস্থা নিবে। এভাবে হবে না আঙ্কেল, আমি কি ওই ছেলের হাত পা ভেঙে দিয়ে আসবো? না না বাবা, তুমি এসব কিছু করতে যেও না। পিউকে তো ওখানে পড়তে হবে, কারোর সাথে শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যতটুকু শুনেছি ওই ছেলের নাকি অনেক হোল্ড আছে, গায়ে পড়ে আমাদের ঝামেলা করা ঠিক হবে না। তাই বলে ওকে এভাবে ক্ষমা করে দেবো? যা করার ভার্সিটি কর্তৃপক্ষই করবে। বাবা, কি মা, কি হয়েছে? পানি খাবো। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি। মা, অনেক কষ্ট হচ্ছে মা। না না মা, টেনশন করো না, ঠিক আছে। থ্যাংক ইউ।
খাবে না। আচ্ছা, শুনলাম পিউর বাবা নাকি ভার্সিটিতে কমপ্লেন করছে তোর নামে। তুই এখন কি করবি? বুঝতেছি না, আর অনেক গিল্ট ফিল হইতেছে, বুঝছিস? গিলটি বিলটির কিছু নাই, তবে আমি তোরে মানা করছিলাম যে তেলা পোকা গিরগিটি এইসব দিয়ে ভয় দেখানোর কোনো দরকার ছিল না। আর সেটা কি আর আমার মাথায় ছিল নাকি? এখন খারাপ লাগতেছে, এটাই তো মেইন কথা। মন খারাপ করিস না, যাওয়ার তো হয়েছে, মন খারাপ করে ছিল। রবিনকে আমি রবিন। ক্যাম্পাসেরা সর। কি করছো তোমরা? থামো। ক্যাম্পাসের মধ্যে যা খুশি তাই মারামারি করতেছো, পরিবেশ নষ্ট করতেছো, এটা কোনো কথা হলো? বেটা চল, ক্ষুধা লাগছে, মামা খাবো, চল। কিরে চল, ক্ষুধা লাগছে মামা। এই ভাই, ক্ষুধা লাগছে আমার, রান্না বাড়ি করলাম তখন, চল খাবো। আমার খাওয়ার ইচ্ছা নাই, তোরা খা। কিরে মামা, তুই এত আপসেট কেন? এইটাই তো বুঝলাম না, তুই স্যাড কেন সব সময়? আরে তোরা বুঝতেছিস না, ভার্সিটি থেকে যদি আমাকে বের করে দেয় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। জামান স্যার আছে না? আমাদের জামান স্যার আছে না, জামান স্যারে গিয়া ধর। আরে জামান স্যার তো কোনো স্পেস দিচ্ছে না। স্পেস না দিলে আমি কি করব বল? আর সামনের মান্থে ডিসিপ্লিনারি কমিটির মিটিং, আই ডোন্ট নো কি হবে আসলে, আমি বুঝতেছি না কিছু। তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে গিয়ে একটু বুঝায়া বল। মেয়ে মানুষ তো, বুঝায়া বললে দেখবি ঠিক বুঝবে। আর বুঝে যদি কোনোভাবে কমপ্লেনটা তুলে নেয় তাইলে মনে কর স্যাররাও মাফ করে দিবে। তোর কি মনে হয় আমি এটা ভাবি নাই? আমি এটা 100 বার ভাবছি। এন্ড ওর তো এটার জন্য ভার্সিটিতে আসা লাগবে, তাই না? আরে আসতেছে না মানে? আমি তো শুনলাম যে ও কালকে নাকি পরশুদিন ওদের পরীক্ষা। আমি আজকে রাতে খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি, তুই দেখা কর। তুই শিওর? হ্যাঁ 100%, আমি খোঁজ নিছি মামা। আগে আগে বলবি না? আমি ফর শিওর ওর কাছে মাফ চাবো। তো হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। অনেক মজার রান্না করছি, চল। তোরা যা, আমি আসতেছি। চল চল চল। থালা থালা ধুতে হবে, রান চল। এক্সকিউজ মি। আপনি আবার আসছেন? আপনি আসলে চান কি বলেন তো? ওই দিনের জন্য আই এম রিয়েলি সরি। আমি জানি আপনি আমাকে অনেক ভয় পাচ্ছেন আর অনেক পরিমাণে হেট করছেন, বাট আমি কিন্তু অতটা খারাপ মানুষ না। আপনার সরি বলতে হবে না, এনাফ। আমি বললাম তো, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ। যা আছে তাড়াতাড়ি বের কর। ভাই কে 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 তোমরা কি এখানে কেন? ভাই ভদ্রলোকের মতো বলতেছি, তাড়াতাড়ি বের কর। কোনো কথা হবে না, চুপ একদম। আল্লাহ আল্লাহ।
তোমার হাত তো কেটে গেছে বাবা। সমস্যা নেই আঙ্কেল। সমস্যা নাই আমার। চলো 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 চলো। আহা তুমি তুমি কথা বলো না, এসো তো এসো 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 এসো, এসো। এই দেখো, উঠো উঠো উঠো। এই তুমি এবার মা তুমি সামনে গিয়ে বস। দেখছো আমাদের জন্য তোমার একটা ক্ষতি হয়ে গেল। না না আঙ্কেল, কি বলেন? ইটস ওকে। ওই সময় তুমি না আসলে যে কি হতো বাবা, ছেলেগুলো একটা অঘটন ঘটিয়েই ছাড়তো। আসলেই একটা খারাপ কিছু হতে পারত। বুঝছো বাবা, আমাদের সময়টাই না খারাপ যাচ্ছে। কদিন আগে আমার মেয়েটাকে একটা কুরাঙ্গার র্যাগিং দিতে গিয়ে আমার মেয়েকে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা তুমি জানো কোন ভার্সিটিতে পড়ো বলছিলে? আইউবেট ইউনিভার্সিটি। আরে আমার মেয়েও তো ওখানে পড়ে। এই তোর ভার্সিটির ছাত্র। তোমরা বসে কথা বলো, আমি খাবার ব্যবস্থা করি। না না আন্টি, কিছু দরকার নেই। আরে না করলেই হবে নাকি? আজকে তোমার খেয়ে যেতে হবে, তুমি না বললেও আমি শুনবো না। তোমরা বসো, কথা বলো, আমি রান্নার ব্যবস্থা করি। আমার আবার এই খাওয়ার আগে একটু ওষুধ নিতে হয়। তোমরা বসে কথা বলো। জি। বাইরের লোকগুলো আপনার ঠিক করা? কি বলছেন এসব? এসব সিনেমাতে হয়, বাস্তব হয় না। আপনি আবার কম যান কিসে? দেখেন, যে ব্যাপারটা আপনার সাথে ঘটেছে সেটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছু না। আমি যেটা সাফার করেছি তার সামনে আপনার এসব এক্সকিউজ না, কিছুই না। আই এম রিয়েলি সরি। আমাকে পারলে আপনি মাফ করে দিন। আমি আপনার ব্যাপারে কোনো মামলা করিনি, কোনো পানিশমেন্ট দিইনি। ইভেন আপনি আমার বাসার ড্রয়িং রুমে বসে আছেন, এটা আপনার 14 গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ, আমার বাবাকে যদি আমি সবকিছু বলে দিই না, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। আমি নিজেই চলে যাচ্ছি, আপনার কাউকে ডাকতে হবে না। আর সামনের মান্থে এমনিতে ডিসিপ্লিনারি কমিটির মিটিং, তারা হয়তো আমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করে দিবে। আমার শিক্ষা জীবন হয়তো আর বেশি দিন থাকবে না, কিন্তু আপনি অন্তত খুশি হবেন, সেটাতে আমি খুশি। আমি আসি। থ্যাংক ইউ। কি রে, ছেলেটা কোথায় গেল? কি যেন কাজ পড়ে গেছে, চলে গেছে। কেন তুই বসতে বলিস নি? বাদ দাও না মা, চলে গেছে গেছে। ওই যে ইংলিশ একটা টিচার আছে না, ঠিক না কইরা, ক্লাসে আসলে আবার এত ঘুম পায় আর কিছু পড়ায় সব মাথার উপর দিয়েছে। আমি এবার আনশিওর, আমি এবার এক্সামে হার্ড আপনার। তোমার সাথে একটু কথা ছিল। বলুন। দেখো, র্যাগিংয়ের বিষয়টা একদমই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমরা কেউ এসব ইন্টেনশনালি করতে চাইনি। আসলে র্যাগিং তো আসলে একটা মজা, আর র্যাগিংয়ের জন্য আমাদের সিনিয়র জন্য সম্পর্কটা ভালো হয়, এটা হয়েও আসছে এতদিন। কিন্তু তোমার সাথে যা কিছু হয়েছে একদম আনএক্সপেক্টেড, এর জন্য আমরা সবাই তোমার কাছে সরি। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে আসছেন সেটা সোজাসুজি বলুন। সোজাসুজি বলতে ভার্সিটি থেকে রবিনের শাস্তি স্বরূপ বহিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি ভাইয়া? প্লিজ তুমি একটু কমপ্লেনটা উঠায় নাও না। আই এম সরি, হোয়াট ইজ ডান ইজ ডান। দেখো, এটাই ওর লাস্ট ইয়ার। ও যদি এখন বহিষ্কার হয়ে যায়, ওর জীবনটা শেষ হয়ে যাবে, পাশাপাশি ওর ফ্যামিলিটাও একদম শেষ। ওর ফ্যামিলি একটু নিডি, বুঝছো? ভাইয়া আমার আসলে ওই লাইব্রেরিতে একটু কাজ আছে, সরি। কি করবো এখন? আচ্ছা শোনো, আমরা তো ভাইয়ের সাথে মিশে দেখলাম ভাই অতটাও আসলে খারাপ না, ঠিক আছে? তুমি একটু পিউকে বলো যাতে ভাইয়ের উপর কমপ্লেইনটা উঠিয়ে নেয়। সারাদিন পড়াশোনা, আমি এটা পারেও বাবা। ধর, থ্যাংক ইউ। আচ্ছা শোন না, ভার্সিটির সবাই তো আমাকে খুব রিকোয়েস্ট করতেছে তোকে যাতে একটু বুঝাই।
ওই ছেলের ব্যাপারে? তো এখন আমি কি করতে পারি? শোন, এই ভার্সিটিতে এখন আমাদের 4 বছর পড়াশোনা করতে হবে। শুরুতেই যদি সিনিয়র একটা ব্যাচের সাথে এভাবে ঝামেলা করে বসি, বিষয়টা খারাপ না? আর তার উপরে আবার নিজেদের ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ। আমি যতটুকু শুনছি ওই ভাইয়া নাকি পুরো ক্যাম্পাসের টপার। তুই একটু দেখ না স্যারদের সাথে কথা বলে বিষয়টাকে মিনিমাইজ করা যায় কিনা। অনেক তো হয়েছে, ওরা অনেক সরি বলতেছে, মাফ করে দে। হাই ইউ, হাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমপ্লেনটা উঠায় নেওয়ার জন্যে। আমি সত্যি খুবই গ্রেটফুল। বাট আই স্টিল হেট ইউ। বাট আমি কিন্তু অত খারাপ মানুষ না। আমি আসি, আর প্লিজ ক্যাম্পাসে এসব আর করবেন না। I'm sorry. কই তুই? কতক্ষণ ধরে বসে আছি? জলদি আয়। হাই। আবার কি কমপ্লেন উঠিয়ে নিয়েছি? না, সেটার জন্য ধন্যবাদ। আপনি আমার একটা এত বড় উপকার করেছেন, আপনার একটা ছোট্ট উপকার আমিও করতে চাই। মানে কিছু না, লাস্ট 4 বছরের একাডেমিক কিছু নোটস, আই থিঙ্ক এটা আপনাকে একাডেমিক্যালি অনেক হেল্প করবে। আর আমি চাচ্ছিলাম আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি আপনার একটু হেল্প করি। আপনি প্লিজ আমাকে মানা করবেন। আর তাছাড়া আমি ইউনিভার্সিটির টপার। করুণা করছেন? কি বলছেন? আমি করুণা কেন দেখাবো? আপনি যদি নোটসগুলো একটু রাখেন তাহলে আমি খুব খুশি হব। আমার আপনার হেল্পের সহযোগিতা কোনো দরকার নেই, আপনি প্লিজ যান এখান থেকে। আপনি এই নোটসগুলো রাখলে অনেক। আপনি আবার আসছেন? আরে না, লাগবে না কেন, আমাদের অনেক অনেক উপকার হতো। দেখ নোটসগুলো আমার কাছে দিয়ে আপনি যান। ঠিক আছে, তাহলে আমি দেখ পাখা পাড়ায় না, চুপচাপ এখান থেকে কেটে পড়েন। খুব কষ্টে ম্যানেজ করছি, শুধু উপর হেঁকে যায়, উপরে ছিঁড়ে ফেলে দিতে। প্লিজ যা। ঠিক আছে, আমি 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 তাহলে আসি। বাই। ও সরি। তোর কানে কানে কি বললি? বাদ দে না দোস্ত, তুই দেখছিস কতগুলো নোটস, আর ক্যাম্পাসের টপারের নোটস। তুই জানিস কত উপকার হবে? দেখি তো কোর্স 103 নোটসটা আছে কিনা। কত নোটস দেখ, 4 বছরে আমাদের কোনো টেনশনই নাই। ভাইয়া কিন্তু অনেক হেল্প করছে, তুই বুঝতেছিস না, পাত্তাও দিচ্ছিস না। দেখ না, এটা দেখ না। তুই দেখ। আপনি কি কোথাও যাবেন নাকি? বাসায় যাব। চলেন আপনাকে বাসায় নামাই দেই। আমি রিক্সা নিয়ে নিব। কি বলেন? চলেন, এদিকে রিক্সা গাড়ি কিছু পাবেন না। সমস্যা নেই, তাহলে উবার কল করব, পাঠাও কল করব, আপনি যান এখান থেকে। শিওর? জি ঠিক আছে। পেয়েছেন? না জানতাম তো পাবেন না। আসেন নামাই দেই। আরে আসেন, বসেন, কিচ্ছু হবে না। অনেক ভালো বাইক চালান। বসছেন? জি। আপনি ঠিক আছেন? ঠিক আছেন তো না? কোথায় বলেন আপনি?
সরি। আসুন একটু সামনের দিকে যাই। আপনি না একটা জাতা। প্রথম দিনে আমার পাটা ভেঙে ফেললেন আর আজকে আমাকে বাইক থেকে ফেলে দিলেন। সমস্যা কি? আপনি বাইক না চালাতে পারলে আপনি কেন তুললেন আমাকে? আরে আমি তো চেয়েছি আপনার একটু উপকার করতে। আপনি ওদিকে তো রিক্সা টিক্সা কিছু পাচ্ছিলেন না, তাই ভাবলাম আপনাকে একটু বাসায় পৌঁছাই দিই। আর তো তেমন কিছু না। উপকার করতে সব উপকারই বেশি করছেন আপনি। পানি খান। থ্যাংক ইউ। একটা কথা বলবেন না, চুপচাপ পানি খাবেন। আচ্ছা, আপনি সবসময় এতটা কুফা কেন বলেন তো আমাকে? আপনার আশপাশে কি সবসময় শনি ঘুরতে থাকে? কি জানি, আমি বুঝতে পারতেছি না। আপনি আমার জীবনে আসার পর থেকে কেমন যেন সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। অদ্ভুত অনেক। শুনুন, আপনার সাথে আমি একটু হেসে কথা বলছি বলে আপনি আমার ভেবে নেন না যে আপনি আমার সাথে ফ্লার্ট করতে পারেন। না 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 না, কি বলতেছেন? আমি আপনার সাথে ফ্লার্ট করতে যাব কেন? এই যে দেখেন না, যেদিন আপনাকে র্যাক দিলাম সেদিন আপনার পা মচকে ভেঙে গেল। তারপরে আপনারা আবার চিন্তাকারীর কবলে পড়লেন। সেদিনও সবাই একটা গন্ডগোল লাগলো, সবাই একটা বিপদে পড়ে গেলাম। তারপরে যে বাইক অ্যাক্সিডেন্ট। তারপর আমার কপাল ভালো যে আপনার কিছু হয় নাই। আপনার যদি কিছু হতো তাহলে তো একদম শেষ। আমার কপাল আরো শনি ছিল। হয়েছে। শোনান, ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকবেন, তেমনি আপনি আজকে থেকে আমার কাছ থেকে 500 হাত দূরে থাকবেন, ঠিক আছে? কেন? হ্যাঁ, বাসা চলে যান, আমি গেলাম। আরে আমি কিভাবে যাব? আমাকে নিয়ে যাবেন না? এই যে দেখেন আমি ব্যথা পাইছি, তো আমাকে একটু ফার্মেসিতে যাওয়া দরকার। হাতে, পায়ে, মাথায়, মনে সব জায়গায় একটু ব্যথা। আপনি একটু আমাকে নিয়ে যান প্লিজ। চলেন। আমাকে একটু তুলুন। তোর কি হচ্ছে? বাইক অ্যাক্সিডেন্ট। আরে কি শুরু করলি? আরে তোর বাইক আছে, আমি মন্টু গ্যারেজে দিয়ে আসছি। আরে কিছু হয় নাই। আরে কি কোন ধরনের ফ্রেন্ড এটা আপনার? সাবধানে। যাই হোক, আপনি তাহলে একটু না না, মানে বসবেন। আপনার টেনশন করতেছে না, বাইকে টেনশন করতেছে। আরে বন্ধু একটু এরকমই, বন্ধুর জীবনের থেকে বাইকের টেনশন বেশি থাকে। হ্যাঁ, চিন্তা করবেন না আপনি। আমি কি হয়েছে তোর? বাইক অ্যাক্সিডেন্ট। কি বল? আরে কিছু না, তেমন কিছু না। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি গেলাম। এই শোনো, কোথায় যাচ্ছ? এই প্রথমবার আমাদের বাসায় আসছো, চা খেয়ে গেছে তো না বিউ? আমি তো বেড়াতে আসিনি, রোগী দিতে এসেছি, দিয়ে চলে গেলাম। টেক কেয়ার। টেক কেয়ার। আচ্ছা এখানে ঘুষ না। কি বাসায় আসছে কেন? আরে বাসে আসছে কেমনি? কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দিতে আসছে আর কি। কিছু তো একটা চলে তোর সাথে। আরে দূর, কি চলবে ওর সাথে? আমার কিছু চলবে না। পাইছিস, নিয়ে আসছে তোরে। আর কিছু চলতেছে না। যে আরো আমার সাথে প্রেম টেম করতে যাবে কেন? আচ্ছা গেল। প্রেম করলে বল, প্রেম করায় দে। মাইটের খেস না, যা। শোন, অনেক টায়ার্ড আমি। হ্যালো হ্যালো পিউ। কে? আরে রবিনের অবস্থা খারাপ, জ্বর এসে একাকার। তো তো আমি কি করব? ডাক্তার কাছে নিয়ে যান। তুমি একটু আসবে, রাশেদ তো বাসায় নেই, আমিও বেরিয়ে যাব। আমাকে কেন বলছেন? ওয়াই মি? এত রুড হচ্ছ কেন? ছেলেটা তোমাকে বাইকে তুলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সিক হয়ে গেল। এখন তুমি তার বিপদে পাশে দাঁড়াতে যাচ্ছ না? একই ডিপার্টমেন্টের আমরা। জুনিয়র কি সিনিয়রের প্রতি কোনো দায়িত্ব নেই? আচ্ছা হ্যালো, এই ওঠ, ঘুমাতে দে। আরে দেখ না কে আসছে, ওঠ। দাদু সর তো। ওঠ তো। কি হয়েছে? আসছে দেখ।
আপনি? হ্যাঁ, ওই সবুজ ভাই বলছিল আপনি নাকি জ্বর একদম মারা যাচ্ছেন। আরে শুধু কি জ্বরে মরে যাচ্ছে, জ্বরের ঘরে বলছে পিউ পিউ। আর জ্বর কখন আসলো, আর কখন বললাম পিউ? আরে তোর তো জ্বর আসছে, তোর এত কিছু কি মনে থাকবে নাকি? আচ্ছা, এত কথার কি দরকার? আমাকে কি করতে হবে সেটা বলেন তো সবুজ ভাই। আর আপনি বলছিলেন আপনার কোথাও যেতে হবে, আপনি যান, ওনাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাচ্ছি। আরে না 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 না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার মনে হয় তুমি একটু বসলেই জ্বর এমনিতেই সেরে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা করে নিয়ে আসছি, কেমন? ফ্রেন্ড তো একটু দুষ্টুমি করে। আপনি বসেন না প্লিজ। বলেন কিছু। কি বলবো? আপনি বলেন। আপনার বাসায় আসছি, আপনি বলেন। না, আপনি কিছু বলেন। আপনার না আমাকে তুমি করে বলার কথা ছিল। আসলে তুমি করে বলবো? নাম বলতে চাইলে থাক। না না না, তুমি করে বলি। তুমি কিছু বলো। আমি আজকে বাসায় যাই। এখনই চলে যাবেন? সরি, এখনই চলে যাবে? হ্যাঁ, আপনি তো কিছু বলছেন না, এইভাবে কতক্ষণে চুপচাপ বসে থাকবেন? ও, তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। পারবেন? হ্যাঁ পারবো, আমি তো সুস্থই, পারবো, কোনো সমস্যা নেই, পারবো। চলো। হাঁটতে পারছেন ঠিক মতো? আরে হ্যাঁ, আমি তো সুস্থই আছি। আর সবুজটা একটু দুষ্টামি করছে। সেটা বুঝতে পেরেছি, কিন্তু কেন করলো? আরে ওরা চায় আমি তোমার সাথে প্রেম করি। কি বলেন? হ্যাঁ, আমি তো বলছি এটা সম্ভব না। পিওর মতো মেয়ের সাথে কি প্রেম করা সম্ভব নাকি? পিওর মতো মেয়ে মানে আপনি কি মিন করতে যাচ্ছেন? আই মিন পিওর মতো এরকম রকচটার আগে একটা মেয়ের সাথে কি প্রেম করা সম্ভব? এটা তো অসম্ভব ব্যাপার। থামেন, আর যেতে হবে না, আপনি বাসে চলে যান, আমি যেতে পারবো। আর না না, কি বলেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না, আমি বললাম না আমি যেতে পারবো, আর আপনি যদি না যান আমি চলে যাচ্ছি। আর আচ্ছা ওয়েট, আই এম সরি, আমি আমার বক্তব্য চেঞ্জ করছি। পিওর মতো এরকম রূপবতী সুন্দরী মেয়ের সাথে কে না প্রেম করবে? আমি চান্স পেলে আমিও প্রেম করতাম। আপনি আমাকে পছন্দ করেন? হ্যাঁ, মানে এই যে আমি বাসার সামনে চলে এসেছি, আপনি এখন যেতে পারেন। না না, আপনি বাসে যান না, তারপর আমি যাচ্ছি। বাসার সামনেই তো এসেছি, এখন যান, সমস্যা নেই। প্রবলেম নেই, আপনি তুই ওর বাসার সামনে কি করিস? রাহিম, কি করছিস তুই? তুই গায়ে হাত তুলছিস কেন? তুই এমন ভাবে ওর সাপোর্ট নিয়ে কথা বলছিস, মনে হচ্ছে ও তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। তোর কোনো সমস্যা? তুই যা এখান থেকে। তোকে আমি যেতে বলছি, যদি না যাস না আমি কিন্তু এখন তোকে একটা থাপ্পড় মারবো। যা। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারি না এরকম করবে, আপনি কিছু মনে করবেন না। না না, ইটস ওকে। আসলে পুরো রাইটই আছে আমার উপর রাগ করার। আপনার সরি, তোমার এত বড় একটা ক্ষতি করছি, সো ইটস ওকে। আচ্ছা তুমি উপরে চলো না, এক কাপ চা খেতে। আই এম সো সরি, আমি তুমি বলে ফেলেছি। আপনি চলেন না ভিতরে। না না না, তুমি করে বলো, শুনতে খারাপ লাগছে না। ওকে, ভিতরে যাবা? আরেকদিন তুমি যাও। বাই। বাই। টেক কেয়ার। টেক কেয়ার। আমি শুধু তো
ফ্লার্টিং না? হালকা একটু। তুমি কি পটেছো? মন দিব কি দিব না বলতে পারি না, হয়তো দিব হয়তো না। না, বলবো না। মন দিলে মন পাবে, দেহ চাইলে দেহ। ছি, তুমি এত পচা। শোনো গো রূপসী লড়ানা, আমাকে যখন তখন চোখ রাগানো চলবে না। এটা কি গান? কোনোদিনও শুনি নাই। এই যে লিংক নাও, শোনো। আচ্ছা বলুন তো, এখন এই মুহূর্তে সবচেয়ে বেস্ট গান কোনটা? আমি যদি বলি একটু হাসো, হাসবে কি তুমি? এর বেশি চাই না। যদি বলি তুমি মিষ্ট ভাসি, রোদের হাসি, তবু পুড়ে যাই না। তুমি যেন সব আমার ঠিকানা, পৃথিবীর কেউ যেন তা পায় না। তোমার চুল যেন মেঘ, আমার উদ্বেগ, বৃষ্টি তো আজ থামাতে পারছি না। মেনে নেবে কি যতই ডাকি, ডাকতেই থাকি, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না। এই দিন পেরোনোর ইচ্ছেরা আবার হাতছানি দিয়ে ডাকছে বারে বার। মন মেঘমল্লারে হই হুল্লোড়ে, অজানায় যাবো এ আমার বায়না। তুমি যেন সব আমার ঠিকানা। হ্যালো। হ্যালো, কি করো বড় ভাই? কে বড় ভাই? তুমি। তাহলে কিন্তু আমি ফোন রেখে দেবো। ও মা, আমি তোমাকে সম্মান দিচ্ছি, তুমি সম্মান নিবা না? নিব না, কোনো সমস্যা না। আমার কি সমস্যা? এখন কেউ যদি সম্মান না নিয়ে ছোট হতে চায়, তাহলে আমি আর কি করতে পারি বলো? কেন ফোন দিছো সেটা বলো। ও, ভাও খাচ্ছ না? ঠিক আছে, রেখে দিই। আরে না না, ফোন রেখো না প্লিজ। তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে, আর তাছাড়া তোমার কণ্ঠ শুনতে অনেক আরাম লাগে। কালকে ফ্রি আছো? কখন? আমরা একটা রেস্টুরেন্টে বসতে পারতাম না? না, এরকম খোলামেলা সুন্দর একটা জায়গা এই ফিল্ডে রেস্টুরেন্টে পাওয়া যেত না। আর তাছাড়া আই লাইক ওপেন স্পেস, ওপেন এয়ার। ঢাকা শহরে যে এইরকম একটা ওপেন স্পেস আছে সেটাই তো আমার জানা ছিল। তোমাকে ধন্যবাদ দাও, তোমাকে এত সুন্দর একটা স্পেসে নিয়ে আসলাম। জি মহামান্য, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এই জায়গাটা আমার খুব খুব পছন্দ হয়েছে। অবশ্য আরো ভালো লাগতো যদি এখানে একটা প্রাসাদ বানানো যেত। তাই? আর সেই প্রসাদের রাজা কে হতে জানো? আমি। আর বেগম হতো তুমি। বেগম না, বলো রানী। ইয়েস, রানী। প্রত্যেকদিন সকালবেলা আমি আসতাম, তোমার কাছে বলতাম, রানী চলো আমরা যে নদীর পাড়ে ঘুরে আসি। আর দুপুরবেলা আমি বলতাম তোমাকে, রাজা আজকে দুপুরে আপনি কি অন্ন গ্রহণ করতে চান? আমি আপনার জন্য ঘোড়ার মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। ঘোড়ার মাংস দিয়ে বিরিয়ানি? ইয়া, কি বলতেছো? মানে কি? এমন কেন করছো? হ্যাঁ শোনো,
যুদ্ধে মরে যাওয়া ঘোড়া দিয়ে প্রথম বিরিয়ানি রান্না করা হয়েছিল, বুঝেছো? তাই? হুম। আমি একটা রাজ্য বানাতে চাই, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। সেখানে কোনো দুঃখ থাকবে না, চারদিকে থাকবে শুধু সুখ, সুখ আর সুখ। কিন্তু এরকম রাজ্য আমরা কি করে করব? সম্ভব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি আমার হাতটা ধরো। রাজ্যের রাজা কে হবে? আমি, আর রানী হবে তুমি। আর রাজ্যের রাজধানীর নাম কি হবে? রাজ্যের রাজধানী আমাদের মনে। আর রাজ্যের নাম কি থাকবে? ভালোবাসা তুমি। চলো আগে। চলো। Wonder, wonder layer cake. By day, wonder, wonder layer cake. Wonder Layer Cake. Bite Wonder. এখন কি করব? এখন কি করবো সেটা তো আমিও বুঝতে পারছি না। বাবা মা তো জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমি তোমার বাসায় যেয়ে তোমার বাবা মার সাথে কথা বলি, তারা বললে ঠিকই বুঝবে। তুমি বাসায় কথা বলে কিচ্ছু হবে না, তারা তোমাকে নিয়ে আরো নেগেটিভ। রাহিনকে বলে দিছে না সবকিছু যে তুমি সেই ছেলে, নাহলে তো বুঝতোই না। তারা এখন তোমাকে নিয়ে আরো টক্সিক হয়ে গেছে। তো আমাকে একটা ওয়ে আউট বলো প্লিজ, কি করব? চলো বিয়ে করে ফেলি। হোয়াট? বিয়ে? হ্যাঁ, কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ না করো না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। তুমি মানা করো না প্লিজ, বলো রাজি। আমি তো রাজি, আমি রাজি না হওয়ার কি আছে? সত্যি? হ্যাঁ সত্যি। তারপর আমরা বিয়ে করতেছি? আমাকে কেমন লাগতেছে রে? কঠিন লাগতেছে, দারুণ লাগতেছে মামা। আচ্ছা জামাই জামাই। হ্যাঁ, শাড়িটা দে আমাকে। এনে। আর ফুল নিছিস তো না? আর মিষ্টি? এই যে মিষ্টি বল। ঠিক আছে চল তাহলে। হ্যাঁ, শাড়িটা তো সুন্দর হয়েছে মামা, না? কিন্তু এখন আসতেছে না কেন? আরে অনেকবার ফোন করছি, ধরতেছে না। ফোন তো ব্যস্ত বলতেছে মামা। কি বলিস? হ্যাঁ তোমার ব্যস্ত আছে কোনো কারণে। আমার কিন্তু টেনশন হইতেছে, বুঝছিস? আরে টেনশন নিস না, থাকে না অনেক সময় অনেক কারণে ফোন টোন বন্ধ হয়ে যায়। পিউ এই চিঠিটা আপনার জন্য পাঠিয়েছে। গতকাল আমার বিয়ে হয়ে গেছে, স্বামীর সাথে আমি আমেরিকা চলে যাচ্ছি। তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, শুধু প্রেমের অভিনয় করে গেছি মাত্র। তুমি আমাকে যে র্যাগিংটা দিয়েছো সেটার প্রতিশোধ নিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না, টিট ফর ট্যাট। আর হ্যাঁ শোনো, বিয়েটা কিন্তু আমি রাহিনকেই করেছি। ও ছিল আমার কাজিন প্লাস বয়ফ্রেন্ড। আর এই প্ল্যানটা কিন্তু আমরা দুজন একসাথেই করেছি। কেমন হয়েছে প্ল্যানটা? দারুণ না? কি সুন্দর র্যাগিং। দোস্ত, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই তোর। ও নিশ্চয়ই মজা করছে। ওর একটু পানি খাওয়াইতে হবে, একটু বসায় পানি খাওয়াইতে হবে ভাই। চল। আরে মজা টজা করছে মনে হয় ভাই। আয় আমি পানি আনতেছি। আরে মজা টজা করছে মনে হয় ভাই। একটু পানির ব্যবস্থা করে একটু বসাইতে হবে ওকে।
আমি একটা রাজ্য বানাতে চাই, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। সেখানে কোনো দুঃখ থাকবে না, চারদিকে থাকবে শুধু সুখ, সুখ আর সুখ। কিন্তু এরকম রাজ্য আমরা কি করে করব? সম্ভব, কিন্তু একটা শর্ত আছে। যদি তুমি আমার হাতটা ধরো। চলো বিয়ে করে ফেলি। হোয়াট? বিয়ে? হ্যাঁ, কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ না করো না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। এই রবিন, হ্যাঁ রবিন, মামা কি হয়েছে তোর? রবিন, এই রবিন, ঠিক আছিস তুই? রবিন, রাশেদ, রাশেদ, কিসে? দেখ ওর মুখে ফেনা বেরোচ্ছে। রবিন, ওই রবিন, ভাই তোর কি হয়েছে ভাই? ভাই রবিনের কি হয়েছে রে? ভাই রবিন কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যেতে বল। রবিন কি হয়েছে বল? রবিন, তোর শান্তি পাবে না ভাই। কি হয়েছে তোর? রবিন